কলকাতা হাইকোর্টের যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টে 291টা পোস্টে, এই সম্পর্কে আগের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। আজ এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন স্টেপ বাই স্টেপ দেখানো হবে। আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, আপনারা এই নোটিফিকেশনটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এর ডিটেলসটা আপনারা দেখে নেবেন, সমস্তটা ভালোভাবে পড়ে বুঝে তারপর আপনি অ্যাপ্লিকেশন করবেন। সবার প্রথমে আমরা এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে অ্যাপ্লিকেশন আপনাকে করতে হবে। এর লাস্ট ডেট আছে 26 তারিখ আগস্ট মাসে 2024 এবং স্টার্ট হয়েছে 5 তারিখে, আর নোটিফিকেশনটা দিয়েছে 1 আগস্টে 2024-এ। সবার প্রথমে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে আসলে আপনি নিচের দিকটা আসলে আপনি কিন্তু দেখতে পাবেন এখানে স্টেপগুলো বলে দেওয়া আছে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। আপনারা এটা ভালোভাবে পড়ে নিতে পারেন বা আপনারা দেখে নিতে পারেন সমস্তটা। এখানে যে সমস্ত ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে সেটা কিন্তু 30 দিনের বেশি ওল্ড হলে চলবে না। রিসেন্ট অ্যান্ড লেটেস্ট কালার ফটো ম্যাক্সিমাম 50 কেবি আন্ডারে আপনাকে আপলোড করতে হবে। সিগনেচার 25 কেবি আন্ডারে জেপিজি ফরম্যাটে। এজ প্রুফ সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, ইফ অ্যানি অ্যান্ড আদার রিলেভেন্ট ডকুমেন্টস যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপলোড করতে পারেন। এই জন্য আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্তটাই থাকা লাগবে আপনার কাছে। তো সবার প্রথমে আপনি লগ ইনে ক্লিক করবেন, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। কনফার্মেশনে আপনি ওকেতে ক্লিক করবেন। এখানে বেশ কিছু ডিটেলস আপনাকে দিতে হবে। এখানে কিন্তু অ্যাপ্লিং যে পোস্টটার জন্য আপনি অ্যাপ্লিকেশন করেছেন বা করবেন সেটা কিন্তু আপনার এখানে চলে আসবে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এখানে অ্যাপ্লিকেন্টের ফুল নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম টোটালটাই আপনারা দিয়ে দেবেন। এখানে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইয়েস, আর না হলে নো করবেন। ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি এসসি, এসটি, ওবিসি এ বা ওবিসি বি আপনার কাছে যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তবেই আপনি কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আপনি যদি বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে পারেন তাহলে আপনি ইয়েস করবেন। এখানে আপনি সিঙ্গেল না বিবাহিত সমস্তটাই আপনি আপনার দিয়ে দেবেন, আপনি যেটা সেটা আপনি দিয়ে দেবেন। এখানে জেন্ডার সিলেক্ট করবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন। এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার। আর ইমেল অ্যাড্রেস আবার এখানে কিন্তু কনফার্ম ইমেল অ্যাড্রেস, সেম মেল আইডি কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। এখানে ডেট অফ বার্থ আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কিন্তু অ্যাজ অন 1/1/2024 কত সাল হচ্ছে তার ডিটেলস চলে আসবে এখানে ক্যাপচারটা দেবেন এবং ক্যাপচারটা দেওয়ার পর আপনার সাবমিট অ্যান্ড প্রসেস ফর অ্যাপ্লিক্যান্ট লগইনে ক্লিক করবেন। প্রথম স্টেপ কমপ্লিট হওয়ার পর আপনি কিন্তু অ্যাপ্লিক্যান্ট লগইনে ক্লিক করবেন। আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি আপনার মেল আইডিতে বা মোবাইল নাম্বারে অটোমেটিক্যালি সেন্ড হয়ে যাবে। আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা ডেট অফ বার্থ ফিল আপ করবেন এবং ক্যাপচারটি দিয়ে আপনি লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনার নাম এবং পোস্টের নাম এখানে দেখিয়ে দেবে। এখানে বাবার নাম, এখানে মায়ের নাম, আর এখানে রিলিজিয়ন আপনাকে সিলেক্ট করতে হবে। হিন্দু হলে হিন্দু বা মুসলিম হলে মুসলিম বা খ্রিস্টান বা আদার্স হলে আপনারা সিলেক্ট করে নেবেন যে আপনার রিলিজিয়ন বা ধর্ম অনুযায়ী। এখানে আপনার ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন। এডুকেশন ডিটেলস আপনাকে দিতে হবে। এখানে যে সমস্ত এডুকেশন ডিটেলস চেয়েছে সেটা হলো সেকেন্ডারি লেভেলে অর্থাৎ 10th স্ট্যান্ডার্ড দিতে হবে এবং এখানে এইচএস চেয়েছে, দুটোরে আপনার ফিল আপ করে দেবেন। 10 স্ট্যান্ডার্ডে আপনার মাধ্যমিক লেভেলে আপনার ইয়ার অফ পাসিংটা দিয়ে দেবেন, কত সালে আপনি পাস করেছেন মাধ্যমিক। আর এখানে স্কুল অথবা বোর্ডের নাম এখানে আপনি খুঁজে নেবেন। সরকারি যদি বোর্ড হয় তাহলে WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড যদি হয় তাহলে আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখানে পার্সেন্টেজ দিয়ে দেবেন, আপনার কত পার্সেন্টেজ পেয়েছিলেন। এখানে আপনি ম্যাক্সিমাম মার্কস পেয়েছিলেন। ম্যাক্সিমাম মার্কস বলতে আপনার মাধ্যমিকে কতর মধ্যে পরীক্ষা হয়েছিল সেই টোটাল মার্কটা এখানে আপনি দিয়ে দেবেন। আর আপনি কত মার্ক পেয়েছিলেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন, আর অটোমেটিক্যালি পার্সেন্টেজ কিন্তু এখানে ক্যালকুলেট হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি কিন্তু এইচএসটাও আপনি দিয়ে দেবেন। এখানে ইয়ার অফ পাসিং দেবেন। পাসিং দেওয়ার পর যদি আপনি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে পাস করেন তাহলে তার বোর্ডের নাম এখান থেকে আপনি খুঁজে সিলেক্ট করে নেবেন।
এখানে আপনি ম্যাক্সিমাম মার্কস অর্থাৎ টোটাল মার্ক এখানে আপনি দিয়ে দেবেন। বেস্ট অফ 5 যেটা হয় সাধারণত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে পাস করলে 500-এর মধ্যে পরীক্ষাটা হয়, আর এখানে যা পাস করে যে নম্বরটা পেয়েছেন বেস্ট অফ 5 সেখানে আপনি এটা এন্ট্রি করে দেবেন, অটোমেটিক্যালি পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে যাবে। তারপর আসছে যে এক্সামিনেশন জোন সেন্টার, আপনাকে কিন্তু এখানে সেন্টার চুজ করতে হবে যে আপনি পরীক্ষাটি কোথায় দেবেন। এখানে জোন হিসাবে দুটো জোন দেওয়া আছে, একটা সাউথ বেঙ্গল একটা নর্থ বেঙ্গল, আপনারা আপনাদের পছন্দ মতন এটা কিন্তু সিলেক্ট করতে পারেন। তারপর নিচে দিকে আসলে আপনাকে কিন্তু এখানে দেখাবে ডকুমেন্টস অফ অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কি দিতে চান। এখানে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ব্যাংক পাসবুক কপি উইথ ফটোগ্রাফ যে কোনো একটা আপনারা সিলেক্ট করে দেবেন আপনাদের পছন্দ মতন। তারপর নিচে আসলে আপনাকে দেখাবে অ্যাড্রেস ডিটেল আপনাকে ফিল আপ করতে হবে, কোনো রকম কিন্তু কমা বা স্পেশাল ক্যারেক্টার কি ছাড়া। এখানে কিন্তু লিখে দিয়েছি ডু নট পুট স্পেশাল ক্যারেক্টার লাইক কমা বা যে কোনো জাতীয় স্পেশাল ক্যারেক্টার ছাড়াই কিন্তু আপনাকে ফিল আপ করে দিতে হবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ঘরগুলো দেওয়া আছে, আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করে নেবেন। এই ঘরগুলো আছে এখানে আপনারা টোটালটা আপনার ফিল আপ করে নেবেন। এখানে সমস্তটা 3টে ঘরে মিলে আপনারা ফিল আপ করতে পারেন। এখানে স্টেট সিলেক্ট করে দেবেন, স্টেট সিলেক্ট করার পর এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে পারেন। এখানে পিন নম্বরটা দিয়ে দেবেন। পিন নম্বর এই পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করার পর আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয় তাহলে কিন্তু আপনি এখানে টিক লাগিয়ে দেবেন। টিক লাগিয়ে দিলে কিন্তু অটোমেটিক্যালি আপনার এই পার্মানেন্ট অ্যাড্রেসে যা লিখেছিলেন সেটা কিন্তু এখানে চলে আসবে। চলে আসার পর আপনি নিচে আসবেন, এখানে কিন্তু আধার কার্ড নাম্বার প্রুফ অফ আইডেন্টি হিসাবে আধার কার্ড নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন। তারপর নিচে বলছে ডু ইউ ওয়ান্ট নলেজ অফ কম্পিউটার, আপনি যদি এমএস ওয়ার্ড বা কম্পিউটার সম্বন্ধে আপনার নলেজ যথেষ্ট পরিমাণে থেকে থাকে তাহলে কিন্তু আপনি ইয়েস করবেন। কম্পিউটার যেহেতু আপনি এলডি এর জন্য আবেদন করবেন সাধারণত কিন্তু কম্পিউটার কোয়ালিফিকেশান কিন্তু লাগবে, কম্পিউটারের কাজ এটা। তারপর বলেছে আর ইউ অ্যান এমপ্লয়ি অফ স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, আদার স্টেট গভর্নমেন্ট, যদি কোনো আপনি এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে ইয়েস, আর না হলে কিন্তু নো করে দেবেন। নিচে আসলে আপনাকে দেখাবে আপনার এগেনস্টে কোনো ক্রিমিনাল কেস বা এফআইআর আছে কিনা, আপনারা এটা ইয়েস অথবা নো করে দেবেন। যদি আপনি কোনো ইসের জন্য দোষী সাব্যস্ত হয়ে থাকেন তাহলে কিন্তু ইয়েস বা নো করে দেবেন, এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আপনি কিন্তু সেভে ক্লিক করবেন। সম্পূর্ণটা কিন্তু ভালোভাবে ফিল আপ করে নেবেন, ভুল করবেন না। একবার ভালো করে মিলিয়ে দেখার পরে আপনি কিন্তু সাবমিটে সেভে ক্লিক করবেন। এখানে যখন আপনি এক্সামিনেশন জোন সিলেক্ট করবেন, জোন সিলেক্ট করার পর আপনি যদি সাউথ বেঙ্গল চুজ করেন তাহলে এখানে কিন্তু বিভিন্ন রকম অপশান দিয়ে দেবে, আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর তারপর সেভে ক্লিক করবেন আপনি। এবার কিন্তু আপনার আপলোড করতে হবে ডকুমেন্টসগুলি, ফটো আপলোড করতে হবে যেটা 50 কেবির আন্ডারে, সিগনেচার আপলোড করতে হবে 24 কেবির আন্ডারে, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ মাধ্যমিক 10 বা ওই রকম সমতুল্য কোনো এক্সামিনেশনে কিছু আপনাকে কিন্তু আপলোড করতে হবে। আর এখানে আছে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে আপনাকে। কাস্ট সার্টিফিকেট যদি দিয়ে থাকেন তবেই আপলোড করতে হবে, এখানে জেনারেল দিয়ে কিন্তু করা লাগে না। এখানে ভোটার কার্ড অ্যাড্রেস প্রুফ হিসাবে আপলোড করা লাগবে এবং তারপর আধার কার্ড আপনাকে আপলোড করা লাগবে। আধার কার্ড, ভোটার কার্ড এগুলো কিন্তু সব 100 কেবি আন্ডারে আপনাকে আপলোড করা লাগবে জেপিজি ফরম্যাটে। তারপর আছে কোয়ালিফিকেশান সার্টিফিকেট, মাধ্যমিক, এটা কিন্তু মাধ্যমিক লেভেল দিলে হবে না, এটা 12 ক্লাস লেভেলে আপনাকে দিতে হবে 100 কেবির আন্ডারে, এটাও কিন্তু জেপিজি ফরম্যাটে আপনাকে দিতে হবে। তো আপনি এই সমস্ত তথ্য আগে থেকেই জোগাড় করে রাখবেন, স্ক্যান করে রাখবেন এবং এর মধ্যে রাখবেন রিসেন্ট সাইজের পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, এই সমস্ত রিসেন্টলি যে সমস্ত আছে সেগুলোই আপনি আপলোড করবেন। আপলোড করার পর আপনি চুজ ফাইলে গিয়ে ফাইলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপলোডে ক্লিক করবে, সব কিছু ঠিকঠাক থাকলে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর নিচে আসবেন, সমস্ত কিছু আপলোড হওয়ার পর আপনি সেভে ক্লিক করবেন। সমস্ত ডকুমেন্ট ঠিকঠাকভাবে আপলোড করার পর আপনাকে কিন্তু ডিক্লারেশন আপনাকে দেখিয়ে দেবে যে আপনার নাম, ফটো সমস্তটা এখানে দেখাবে। আপনি ডিক্লারেশন এখানে ক্লিক করবেন এবং কনফার্মে ক্লিক করবেন। একবার যদি আপনি সাবমিট করে দেন, ওয়ান সাবমিটেড ইউ উইল নট বি এবল টু এডিট এনি ইনফরমেশন, আপনি একবার যদি সাবমিট করে দেন তাহলে কিন্তু আর কোনোভাবেই এডিট করা সম্ভব না। ইয়েস আই এম শিওরে ক্লিক করবেন। এবার কিন্তু ফিস পেমেন্টটা করতে হবে আপনাকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ফিস পেমেন্টটা করতে হবে। আপনি যদি SC ST হয়ে থাকেন তাহলে কিন্তু 400 টাকা পেমেন্ট করতে হবে, আর যে জেনারেল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে 800 টাকা দিয়ে কিন্তু ফর্ম অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে। তো আপনি প্রসেস ফর পেমেন্টে ক্লিক করবেন, পেমেন্টের পেজ কিন্তু খুলে যাবে, আপনি ইউপিআইতে ক্লিক করবেন। আপনি চাইলে ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনি করতে পারেন পেমেন্ট, সব থেকে সুবিধা হবে আপনি ইউপিআইতে ক্লিক করবেন। ইউপিআইতে ক্লিক করে আপনি ইউপিআই কিউআর কোডে করবেন, ইউপিআই কিউআর কোডে করার পর আপনি পে নাওতে ক্লিক করবেন।
পেনাওতে ক্লিক করার পর একটা ইউপিআই কোড জেনারেট হবে। আপনারা যে কোনো একটা ইউপিআই অ্যাপ দিয়ে আপনারা স্ক্যান করে কিন্তু পেমেন্ট করতে পারেন। এভাবে আপনি পেমেন্ট করার পর কিন্তু আপনার ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিটেড হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।